ওয়াসাল্লাম এমন একটা সময় তার রাষ্ট্রের যে নিয়ম অর্থাৎ যে খিলাফা প্রতিষ্ঠা করলেন, সেই খিলাফা এমন একটা সময় তিনি প্রতিষ্ঠা করেছিলেন যেই সময় আরব গোত্রগুলো বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশে ভাগ ছিল। কিছু কিছু জায়গায় বিভিন্ন রাজা ছিল, সেই রাজার আন্ডারে মানুষগুলো বসবাস করত। তারও কিছুকাল আগে যেটাকে আমরা ডেমোক্রেট বলি, গণতন্ত্র বলি, সেই গণতন্ত্র তখন আবির্ভাব হয়েছিল, যেই গণতন্ত্র হচ্ছে জনগণই শেষ কথা। তো এমন একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফা প্রতিষ্ঠা করলেন। সেই খিলাফাটার নিয়ম ছিল এরকম যে জনগণের মতামত এবং শুরা সদস্যের সিদ্ধান্তের মাধ্যমে যে যোগ্য ব্যক্তি হবে তাকে খলিফা হিসাবে নিযুক্ত করা হবে, অর্থাৎ সে রাষ্ট্র প্রধান হবে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে, খিলাফা প্রতিষ্ঠা করার পরে তিনি ইন্তিকাল করার আগেও কখনো বলে যান নাই যে আমি মারা যাবার পরে তাকে সুপারিশ করে গেলাম, অমুক সাহাবীকে সুপারিশ করে গেলাম, সে রাষ্ট্রপ্রধান হবে, এভাবে বলে যান নাই। শুধু এতটুকুই এই খিলাফার নিয়ম ছিল যে যোগ্য ব্যক্তি হবে সে খলিফা হিসাবে নিযুক্ত হবে এবং তার আনুগত্য করতে হবে। সম্মানিত বন্ধুগণ, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হবে। তো পর্যায়ক্রমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফা কাল চলে যাওয়ার পরে এভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পারস্য সাম্রাজ্য যেটাকে বলে, যেটা বর্তমানে ইরান, সেই পারস্য সাম্রাজ্যের বিশাল বড় সাম্রাজ্যের সঙ্গে মুসলিমদের একটা যুদ্ধ হলো। সেই যুদ্ধে মুসলিমরা জয়লাভ করলো। জয়লাভ করার পরে সেই পারস্য সাম্রাজ্যের যে রানী ছিল, যে রাজরানী ছিল, যিনি রাজকন্যা ছিল, সেই রাজকন্যার সঙ্গে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়। বুঝেছেন? বিবাহ হওয়ার পরে সেই বিবাহ যখন হলো, এই বিবাহ হওয়ার পরে তাদের সংসার চলতে লাগলো। আপনাদের কি একটা বিষয় মাইন্ডে খেলে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আরো অনেকেই ছিল। ইমাম হাসান তিনিও তো ছিল। তার মৃত্যু নিয়ে তো আমি দেখি না যে বাংলাদেশে বা এই উপমহাদেশে কোথাও এইরকম পাগলামো উল্টাপাল্টা কার্যক্রম হয়। তার মৃত্যু নিয়ে কোনো শোক পালন হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন, তার মৃত্যু নিয়েও কোনো শোক পালন হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন জালিমদের হাতে, তার মৃত্যু নিয়ে কোনো শোক পালন হয় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু নিয়ে শোক পালন হয় না, তার মৃত্যু জালিমদের হাতে হয়েছিল। তারা কেন শুধু এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু নিয়ে এত শোক পালন করে? এটার পিছনে এই একটা মাত্র রিজন যে পারস্য সাম্রাজ্য ছিল, সেই পারস্য সাম্রাজ্যের রাজকন্যা যিনি ছিল তাকে বিবাহ করেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সঙ্গে তার বিবাহ হওয়ার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তাদের এত বড়, এবং তারা এই ইতিহাসটাকে যেভাবে ঘটেছে সেটাকে তারা বিকৃত করেছে। সম্মানিত বন্ধুগণ, তো এরপরে পর্যায়ক্রমে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মৃত্যুবরণ করার আগে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করার আগে তিনি আব্দুর রহমান ইবনে আউফ, হযরত ওসমান, হযরত আলী এবং তালহা, জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস
এই সাহাবীদেরকে তিনি বলে গিয়েছিলেন, এদের মধ্যে থেকে তোমরা একজনকে খলিফা হিসাবে নিযুক্ত করো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন কথা বলে যাওয়ার পরে সেখানে ডিসিশন আসলো যে এই সাম্রাজ্যের যে খলিফা হবে তিনি হবেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত বন্ধুগণ, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করে, যখন মৃত্যুবরণ করার পরে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ক্ষমতায় আসার পরে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি ছিলেন হচ্ছে সিরিয়ার তিনি দায়িত্বে ছিলেন। তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার নাম ছিল। তিনি বললেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, তার বিচার কেন এখনো হচ্ছে না? তার বিচার এই কারণে করা হয় নাই যে আলী রাদিয়াল্লাহু তাআলা একটি যুক্তি দিয়েছিলেন যে আমাদের সাম্রাজ্যের যারা সেনাবাহিনীতে নিযুক্ত আছে তারা সেনাবাহিনীর এই বিদ্রোহের মাধ্যমে তারা এই হত্যাকাণ্ডগুলো করেছিল, যে এখন যদি তাদের বিচার কার্যক্রম করতে যায় তাহলে হিতে বিপরীত হতে পারে, যেমনটা বর্তমানে বাংলাদেশে হচ্ছে। বর্তমান বাংলাদেশে দেখবেন সেই নাস্তিকগুলো, সেই বেঈমানগুলো, সেই জালিমগুলো এখনো তাদের কোনো সাজা হয় নাই, তাদেরকে শুধুমাত্র নামমাত্র বন্দী করে রাখা হয়েছে। কেন তাদের সাজা হচ্ছে না? কেন তাদের বিরুদ্ধে তেমন কোনো আইনি প্রক্রিয়া চলমান নেই? এটার পিছনে বর্তমান সেনাবাহিনীকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান সেনাবাহিনীর ভিতরে সেই কথিত স্বৈরাচারের দোসরেরা এখনো আছে, যার কারণে দেখা যায় যে বাংলাদেশ গভর্নমেন্ট এই বিচার কার্যক্রমগুলো করতে পারছে না। ঠিক একই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিচার করতে পারেন নাই, হত্যার বিচার তিনি সময় নিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, এই সুযোগে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার রাষ্ট্রের লোকজনদেরকে তিনি বিভিন্ন রকমের কথা লাগাতে লাগলেন। এমন পর্যায়ে সবার কাছে ছড়িয়ে গেল সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তিনি বিচার করছেন না, তার বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু হয়ে গেল। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডিসিশন নিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একজন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একজন নিযুক্ত থাকবেন। দুজন মিলে ডিসিশন নেবে কি হবে, কে হবে নেতা। দুজন মিলে ডিসিশন নিল